স্পাইনটা যেহেতু এদিকে শিফট হয়েছে, এদিকের নার্ভগুলো ওনার কম্প্রেশন হচ্ছে এবং ব্যথাটা এই বরাবর একদম গোড়ালির কাছাকাছি চলে আসছে। এখন কিছু বুঝতে পারছেন? না, কমলো, কমে গেছে তো? কোমরে ব্যথা যে কোনো বয়সে হতে পারে। 17-18 বছরের পেশেন্ট আমাদের কাছে আসে কোমরে ব্যথা নিয়ে, এবং 50-60 বছরেরও পেশেন্ট আসে কোমরে ব্যথা নিয়ে। যখন কোমরে ব্যথা হয় তখন যদি ব্যথাটা আপনার পায়ে নেমে যায় এবং কোমরটা যদি ডান দিকে এইভাবে অথবা বাঁ দিকে এইভাবে বেঁকে যায়, তার মানে বুঝতে হবে আপনার একটা সিভিয়ার ডিস্ক বাল্জ হয়েছে। এরকমই একজন পেশেন্ট আমার কাছে এসেছেন, যার এক্সরেটা আমরা দেখব। ওনার কোমরটা রাইট সাইডে দেখুন শিফট হয়ে গেছে, রাইট পেলভিসটা অ্যান্টেরিয়র টিল্ট হয়ে গেছে। এটাকে বলে পেলভিস বোন, মানে সামনের দিকে এগিয়ে গেছে। এটা আরেকটা পেলভিস বোন বাঁ দিকের, এই পেলভিস বোনটা অপোজিট সাইডে রোটেট হয়ে গেছে। এই জন্যই ওনার L4, L5, L5, S1 এর মধ্যে একটা ডিস্ক বাল্জ হচ্ছে। এই জন্য ওনার বাঁ পা দিয়ে একটা ব্যথা নেমে আসছে। তো উনি মালদা থেকে এসেছেন, এখানে রয়েছেন কিছুদিন ধরে। আমরা ওনার চিকিৎসা কিভাবে করছি আপনাদের দেখাবো। ওনার স্পাইনটা আমরা ড্র করে দেখাবো। এটা নর্মাল স্পাইন। ওনার ক্ষেত্রে কি হচ্ছে, স্পাইনটা এইভাবে কার্ভ হয়ে গেছে, এটা অ্যাবনর্মাল স্পাইন। জেনারেলি স্পাইনটা যেহেতু এদিকে শিফট হয়েছে, এদিকের নার্ভগুলো ওনার কম্প্রেশন হচ্ছে এবং ব্যথাটা এই বরাবর একদম গোড়ালির কাছাকাছি চলে আসছে। যেহেতু এদিকের মাসেলগুলো খুবই টাইট হয়েছে, সেই জন্য ভার্টিব্রাগুলোকে এদিকে মুভ করতে দিচ্ছে না। এই সমস্যাটাকে আমরা সমাধান করছি। দেখুন, ওনার অলরেডি 3 দিন চিকিৎসা হয়ে গেছে। 3 দিন চিকিৎসার আগে আমরা দেখেছিলাম যে ওনার পা দুটো অনেকই আনইভেন ছিল, এখন অলমোস্ট নর্মাল হয়ে গেছে। দেখুন, এটা অনেকটা ডাউন, লেফট পাটা অনেকটাই আপ, এখনো একটা আঙুল দেওয়া যেতে পারে। তো এই জন্য কি হয়েছে, ওনার একটা হিপ জয়েন্টে কম্প্রেশন হয়েছে এবং ওনার হিপ জয়েন্টে কম্প্রেশনের জন্য হিপ জয়েন্টের মোবিলিটি ঠিকঠাক থাকছে না। তো আমরা প্রথমে ওনার হিপ জয়েন্টটাকে আস্তে আস্তে এইভাবে স্ট্রেচ করব। কিছুক্ষণ স্ট্রেচ রাখার পর আমরা লুজ করব, শ্বাস নর্মাল নেবেন, ঠিক আছে? তারপর আমরা একটা ম্যানিপুলেশন করলাম। আমরা হিপ জয়েন্টে এটা থ্রাস্ট দেবো, নাইস, দিয়ে এইভাবে হিপ জয়েন্টটাকে আমরা কন্টিনিউ ট্রাকশনে রাখবো ইন মাল্টি ডিরেকশন, অ্যান্ড ফাইনালি একবার থ্রাস্ট দেবো। আমরা লং অ্যাক্সিস বরাবর পাটাকে পুল করব। পুল করার মাধ্যমে আমরা নর্মাল সায়াটিক নার্ভের মোবিলিটি পাবো এবং হিপ জয়েন্টের যে কম্প্রেশন হয়েছে সেই কম্প্রেশনটাও অনেকটা লুজেনিং হবে। নাইস, পুশ করুন, নাইস। আওয়াজটা পেয়েছেন শুনতে? হ্যাঁ। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, নাইস। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। L5 এবং S1 এর জাংশনের মধ্যে একটা ডিস্ট্রাকশন ফোর্স ক্রিয়েট করব। মেনলি যত আমি পাটাকে বুকের দিকে নিয়ে যাব, L5 S1 এ টার্গেট হবে। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন, নাইস। এই ভিডিও দেখে ভয় পাওয়ার কিছু নেই। পেশেন্টের দেখুন কোনো এক্সপ্রেশনই নেই, তাই দেখে মনে হচ্ছে যে আমার হাড় ভেঙে যাবে, কিন্তু ভগবান যেভাবে আমাদের ভার্টিব্রাগুলোকে তৈরি করেছে সেভাবে কিন্তু হাড় ভাঙার কথা নয়। তবে সিলেক্টেড ক্ষেত্রে যদি পেশেন্টের ওখানে হাড় ভাঙা থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু এইসব ম্যানিপুলেশন করা যাবে না। যেহেতু এখানকার দূরত্ব দুটো এক নেই, এটা আপনার অনেকটা দূরে চলে গেছে এবং এটা অনেকটা কাছে চলে এসছে, তো সেই জন্য আমি এটাকে দূরে করব, এটাকে কাছে আনবো। ওনার রাইট পেলভিসটা আপ আছে, লেফট পেলভিসটা ডাউন আছে, তাই আমরা একটা ম্যানিপুলেশন করব। শ্বাস নেবেন,
শ্বাস ছাড়বেন। নাইস। আমাদের এই বোনটা কি হচ্ছে, অলরেডি সামনের দিকে এগিয়ে গেছে, আমরা এটাকে পেছন দিকে করব। লাম্বার ভার্টিব্রা যদি রাইট সাইডে ঘোরে, থোরাসিক ভার্টিব্রা তার অপোজিট সাইডে ঘোরে, সেই জন্য আমরা একটু রিবসের ম্যানিপুলেশন করব। ওকে, নিঃশ্বাস নেবেন, ছাড়েন। নাইস। নেক্সট আমরা ওনার ড্রাই নিডলিং সেশন শুরু করব। আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, লাস্ট 2 টাইমস, আবার 1 2 3 4 5, নাইস। আবার 1 2 3 4 5। এবারে একটু সামনে ঝুঁকে দেখুন তো পায়ে কোনো ঝিনঝিন আছে কিনা, অবশ ভাব আছে কিনা। এখন কিছু বুঝতে পারছেন? না, ঝিনঝিন করছে না। হ্যাঁ, পায়ে যেটা বলছিলেন সামান্য যেটা সমস্যা এখনো আছে কিছুক্ষণ আগে, সেই সমস্যাটা এখন ওটা কমলো। কমে গেছে তো? বসুন। তো দেখতে পেলেন আমরা ওনাকে কিভাবে চিকিৎসা করছি, এবং প্রত্যেকটা চিকিৎসার পরই উনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছে, তাই তো? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর যাদের এরকম কষ্ট হচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বাই।